যুক্তরাষ্ট্র ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে নতুন করে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি করেছে। এর জবাবে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন তেহরান। একই সময়ে কুয়েত ও বাহরাইনের ৮৫ স্থানে হামলার কথা জানিয়েছে আইআরজিসি। মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। পাল্টাপাল্টি হামলায় বিরাজ করছে আতঙ্ক। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, মার্কিন বাহিনী ইরানে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীর কাছে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে ইরানের তেল বিক্রির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এর জবাবে বুধবার ভোরে ইরান সতর্ক করে জানায়, যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়া হবে। পরে আইআরজিসির মুখপাত্র বলেন, বুশের প্রদেশের খরমুজ এলাকার আকাশে মার্কিন সামরিক বাহিনীর একটি MQ-9 ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, দেশটি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে। এক বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে সোনা বিস্ফোরণের শব্দ সফলভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার ফল। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র খার্গ দ্বীপে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি বন্দর আব্বাস, সিরিক বন্দর নগরী ও কেশম দ্বীপেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। অন্যদিকে ইরানের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। এদিকে তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো নেতাদের বৈঠকে হরমুজ প্রণালীর নিরাপত্তা পরিস্থিতি অন্যতম আলোচ্য বিষয় হওয়ার কথা রয়েছে। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ জোটভুক্ত দেশগুলোর নেতারা অংশ নিচ্ছেন। শাশ্বতী সরকার, নাগরিক।